নমিনেশন দেওয়া হয়েছে সে কখনো রাজপথে আসে নাই। আমাদের আব্দুল্লাহ ভাই রাজপথে ছিল এবং থাকবে। আমি তারেক রহমানকে বলে দিতে চাই, অতি দ্রুত অনতি বিলম্বে উকিয়া টেকনাফে এই নমিনেশন বাতিল করতে হবে। তা না হলে আমরা এই উকিয়া টেকনাফের মানুষ এই আন্দোলন আমরা অব্যাহত থাকবো। এই আন্দোলন চালিয়ে যাবে এবং উকিয়া টেকনাফের মানুষ বুঝে গেছে, এই উকিয়া টেকনাফের মানুষ এই পরিবর্তন চায়। এই পরিবর্তন যদি না হয় উকিয়া টেকনাফের নমিনেশন, তাহলে আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলন করবো। উকিয়া টেকনাফের মানুষ ব্যাকআপ নাই। আমরা 17 বছর আব্দুল্লাহ ভাইয়ের সাথে, আব্দুল্লাহ ভাই সহ আমরা রাজপথে ছিলাম এবং এখনো আছি। যেহেতু নমিনেশনের টাইম হওয়ার কারণে আমরা রাজপথ থেকে এখনো পর্যন্ত সরে যাই নাই, নমিনেশন দিয়ে দিছে। কিন্তু আমরা এই অবৈধ নমিনেশন আমরা মানি না। মানা না কি জন্য জানেন? 17 বছর যারা আওয়ামী লীগের সাথে আঘাত করে এই বিএনপিকে নিস্তানাবুদ করেছিল টেকনাফ উকিয়ায়, তাদেরকে আজকে নমিনেশন দেওয়া হয়েছে। ততক্ষণ পর্যন্ত জনাব তারুণ্যের অহংকার, জনাব তারেক রহমান এই উকিয়া টেকনাফের আসন পুনর্মূল্যায়ন করবে না, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। আমরা কাপনের কাপড় পরে যদি এই মূল্যায়ন না হয় আমরা পুনরায় নামবো রাজপথে। ৪৭ বছর ধরে একটি পরিবার এখানে সৃষ্টি করে আছে। আমরা উকিয়া টেকনাফের মানুষ, তরুণ ত্যাগী, জনপ্রিয় বান্ধব নেতা চাই। উনি একটা মামলার আসামি হয় নাই। আমরা আজকে এখানে রাজপথে এসে আমরা বলতে চাই, আলহাজ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই অর্ধ শতাধিক মামলার আসামি। তাই আমরা তারেক রহমানকে স্পষ্টভাবে আমরা ওনার কাছে আবেদন করতে চাই, পূর্ব বিবেচনা করে আলহাজ মোহাম্মদ আব্দুল্লাহ ভাইকে নমিনেশনই ঘোষণা করা হোক। যতক্ষণ পর্যন্ত আমাদের আব্দুল্লাহ ভাই নমিনেশন না দিবে ততক্ষণ আমরা রাজপথ থেকে যাবো না। আব্দুল্লাহ ভাই অনেক নির্যাতিত, সন্তান হারা, যে কারণে যখন দুঃসময়ে আব্দুল্লাহ ভাই রাজপথ ছিল তখন কেউ আসে নাই। যখন যাকে নমিনেশন দেওয়া হয়েছে সে কখনো রাজপথে আসে নাই। আমাদের আব্দুল্লাহ ভাই রাজপথে ছিল এবং থাকবে এবং তাকে নমিনেশন আমরা চাই 100% নমিনেশন দিতে হবে আব্দুল্লাহ ভাইকে।